হ্যালো বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আজকে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি পাঁপড় করব। দেখুন, আপনারা রেসিপিটা দেখুন। দেখুন, চালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, গামলাতে জল বসিয়ে দিয়েছি। এটাকে আমি ভাতটা আমার একটু ভাত করব। ভাতটা অল্প করে করব, এই যাতে আমাকে মারটা না ফেলতে হয়। অল্প করে জল দিয়ে ভাতটা হবে। যদি আবার জল দরকার হয় তারপর আর একটু জল দেবো। ভাতটাকে একদম গলিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার ভাতটা হয়ে গেছে একদম এরকম। এইটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। আর একদম দেখেছেন তো কি ভাতটা একদম গলে গেছে। একদম যতটা পারবেন আপনারা গলিয়ে নিতে। আচ্ছা, এর মধ্যে আমি দু চামচ যেমন চাল সেই অনুযায়ী দেবেন। আমি 250 গ্রাম চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিই। এবার এটা লবণটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে আমি এটা গ্যাস অফ করে দেবো। এবার এটা ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, ভাতটা আমার এরকম হয়ে গেছে। এর ভেতরে এবার আমি যদি শক্ত হয়ে থাকে, একদম মাখা যদি শক্ত হয়ে থাকে, এর মধ্যে একটু জল মিশিয়ে আপনারা করতে পারেন। আমি এটা দেখুন শাড়িটা ভালো করে ছাদে বিছিয়ে নিয়েছি। সেই যে এরপরে আমি এর মধ্যে এই যে হলুদ দেব, তারপরে এই যে কালো জিরে দেব, তারপরে এই যে লঙ্কার গুঁড়ো দেব। এইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর নুন তো আমি আগেই ভাতটা করার সময় দিয়েছিলাম। এবার ওইটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাতটা আমার সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু জলও দিয়ে দিয়েছি। আর দেখুন, এবার তেলের প্যাকেট, এই যে সানড্রপ তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটা দিয়ে এর মধ্যে এই ভাতটা এর মধ্যে আমি প্যাকেটটার মধ্যে আমি ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই যে প্যাকেটটার মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি। এবার এই নিচে একটা ছোট্ট ফুটো করে দিয়েছি। এবার দেখুন, প্যাকেটটা এরকম করে ধরেছি, আমি ধরে এই যে আমি এরকম করে টেনে এই যে নেব। আবার এরকম করে টেনে এই যে নেব। এরকম করে আমি দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার এগুলো শুকিয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে আমি তুলে নেব। এই দেখুন কটা তুলেও পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি। প্লেটে একটুখানি ভাজবো, জন্য একটুখানি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে।